আচ্ছা ঠিক আছে, তো লাস্ট ক্লাসে আমরা লেকচার 3 কমপ্লিট করছিলাম। ঠিক আছে, লেকচার 3 তে আমরা টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়ছি। ওটাই ছিল আমাদের মেইন টপিক লেকচার 3 তে। এখন লেকচার 4 স্টার্ট করব। ওকে, লেকচার 4 হচ্ছে ল অফ মোশন। আমাদের যে নিউটনের তিনটা ল আছে, ওই তিনটা ল নিয়েই পড়বো। ঠিক আছে, ল অফ মোশন নিয়ে। তো তিনটা ল নিয়ে আমরা পড়বো, নিউটনের ল অফ মোশন, নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল এন্ড নিউটনের থার্ড ল। ঠিক আছে, আচ্ছা তো তিনটা ল নিয়ে আমরা ডিটেলসে পড়ি। আমরা একটু ফার্স্টটা পড়ি। ফার্স্ট ল তো কি বলছে? Newton's first law states that a body tends to remain in its state of rest or uniform motion in a straight line unless an unbalanced or resultant force acts on it. ঠিক আছে, এটা আমি কি মিন করলাম? ধরো একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। এই অবজেক্টটার মধ্যে যদি তুমি কোনো রেজাল্টেন্ট ফোর্স না দাও, তাহলে ও কি করবে? ওর স্টেট অফ মোশনে থাকবে। স্টেট অফ মোশন দিয়ে আমি কি মিন করতেছি? স্টেট অফ মোশন দিয়ে মিন করতেছি, ধরো ও থাইমা আছে। ফর এক্সাম্পল, আমি এই যে সিটে বসে আছি, আমি যে সিটে বসে আছি, আমি এই সিটে মুভ করবো না। তো কেন মুভ করবো না? আনলেস ও আনটিল আমার মধ্যে একটা আনব্যালেন্স ফোর্স যদি এক না হয়, যদি আমার মধ্যে একটা আনব্যালেন্স ফোর্স যদি এক না হয়, আমি কি করবো না? এই সিট থেকে মুভ করবো না। ধরো একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করতেছে। তো কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করা মানে কি? ওর এক্সেলারেশন কি হবে? এক্সেলারেশন জিরো। কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করা মানে হচ্ছে এক্সেলারেশন জিরো। তো এক্সেলারেশন জিরো থাকবে আনলেস অর আনটিল তুমি ওর মধ্যে কি করো? একটা আনব্যালেন্স ফোর্স অ্যাক্ট করো। যদি একটা আনব্যালেন্স ফোর্স একটা অ্যাপ্লাই হয়, যদি একটা আনব্যালেন্স ফোর্স অ্যাক্ট হয়, তখন গিয়ে ও এক্সলাইট করবে। ঠিক আছে, কি বললাম আবার? এই যে অবজেক্টটা আছে, ধরো এই অবজেক্টের স্টেট অফ মোশন হচ্ছে স্টেশনারি অর রেস্ট। এটা কিসে আছে? এটা রেস্টে আছে। সো এটা রেস্টে থাকবে যদি না আমি ওর মধ্যে কি করি? একটা ফোর্স অ্যাপ্লাই না করি, যেটা আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই না করি। আবার ধরো এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টটার এক্সেলারেশন হচ্ছে জিরো। এক্সেলারেশন কি? এক্সেলারেশন জিরো মানে কি? এক্সেলারেশন জিরো মানে হচ্ছে ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। দ্যাট মিন্স এই ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে আর এক্সেলারেশন জিরো থাকবে, আনলেস ওর মধ্যে একটা আনব্যালেন্স ফোর্স যদি অ্যাক্ট না হয়। ঠিক আছে, তো আনব্যালেন্স ফোর্স দিয়ে আমরা কি মিন করছি এটা আমরা বুঝি। ধরো এটার দিকে অপোজিট দিকে একটা ফোর্স আছে, যেটা হচ্ছে 10 নিউটন। আর এটার দিকে ফরওয়ার্ড একটা ফোর্স আছে, যেটা হচ্ছে 20 নিউটন। ঠিক আছে, তো আমার এখানে আনব্যালেন্স ফোর্স কত? রেজাল্টেন্ট ফোর্স কত? 10 নিউটন। 10 নিউটন ফোর্স কোন দিকে? ফরওয়ার্ডে। দ্যাট মিনস অবজেক্টটা কি করবে? ফরওয়ার্ডে এক্সলাইট করবে, ফরওয়ার্ডে মুভ করবে। Interpretation of Newton's first law: when the resultant force on a body is zero, the body will either remain at rest or move with a constant velocity. যেটা বললাম যে বডিটা আইদার রেস্টে থাকবে, রেস্টে থাকা মানে কি? থাইমা আছে, অর কি থাকবে? কনস্ট্যান্ট ভেলোসিটি। কখন? যদি ওর মধ্যে রেজাল্টেন্ট ফোর্স কি থাকে? জিরো। রেজাল্টেন্ট ফোর্স জিরো থাকা মানে কি? আমরা মনে আছে লাস্ট ক্লাসে দুইটা সিনারিও পড়ছিলাম, সিনারিও 1 এন্ড সিনারিও 2। এই দেখো, এই দুই জায়গায় কি রেজাল্টেন্ট ফোর্স জিরো না? কিন্তু এক জায়গায় অবজেক্টটা কিসে ছিল? রেস্টে ছিল। আর এক জায়গায় অবজেক্টটা কিসে মুভ করতেছিল? কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা ডিপেন্ড করে সিনারিওর উপর। ঠিক আছে, যেখানে মনে করো যে আমি যে বলছিলাম যে যদি অপোজিট ফোর্সের কারণে যদি রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, তাহলে অবজেক্টটা রেস্টে থাকবে। আর যদি অপোজিং ফোর্সের কারণে রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়, তাহলে এটা কিসে মুভ করবে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। তো এখানেও আমার সিনারিও মনে রাখবা, যদি এমন হয় একটা অবজেক্ট রেস্টে ছিল আর ওর মধ্যে কোনো রেজাল্টেন্ট ফোর্স দেওয়া হয় নাই, ওর রেজাল্টেন্ট ফোর্স জিরো, তাহলে ও রেস্টে থাকবে। ওর একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটি, ধরো ওর 10 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করতেছে, আর আমি ওর মধ্যে কোনো রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করি নাই, তার মানে ওর মধ্যে 10 মিটার পার সেকেন্ড স্পিডে ও মুভ করতে থাকবে। মিনস ওর মধ্যে কনস্ট্যান্ট ভেলোসিটিটা, যে স্টেট অফ মোশনটা আছে, ওই স্টেট অফ মোশনটাই মেনটেন করবে। ঠিক আছে, এখানে আমার নিউটন ফার্স্ট ল যেটা মেইন আইডিয়া হচ্ছে, ইফ resultant force is equals to zero, if resultant force is zero, the object tends to remain in its state
অফ মোশন। এখন স্টেট অফ মোশন দিয়ে আমি কি মিন করতেছি, স্টেট অফ মোশন হতে পারে ধরো একটা জিনিস কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করতেছে, তাহলে এটাই হচ্ছে ওর স্টেট অফ মোশন। ওর একটা অবজেক্ট কি আছে, রেস্টে আছে, থাইমা আছে, তাহলে এটাই হচ্ছে কি ওর স্টেট অফ মোশন। নিউটনস ফার্স্ট ল ইজ অলসো রিফার টু অ্যাজ দ্য ল অফ ইনার্শিয়া। এটা আমরা কি বলি, ল অফ ইনার্শিয়া। যে ইনার্শিয়া যে ওয়ার্ডটা আছে না, এই ইনার্শিয়ার ওয়ার্ডটা মানে কি, ঠিক আছে, আমরা যদি ইনার্শিয়া ওয়ার্ডটা একটু হাইলাইট করি, ঠিক আছে, ইনার্শিয়া ওয়ার্ডটা মানে কি, ইনার্শিয়া যে টেন্ডেন্সি অফ বডি টু মেইনটেইন ইটস কারেন্ট স্টেট। কি বলছি, ওর কারেন্ট স্টেট অফ মোশন যেটা আছে, এই কারেন্ট স্টেট অফ মোশনে থাকা যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে আমরা কি বলি, এই টেন্ডেন্সিটাকে আমরা বলি ইনার্শিয়া। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো তোমার কারেন্ট স্টেট, তুমি বসে আসো, তুমি এটা মুভ করবা না। এই যে তুমি যে তোমার এক জায়গায় বসে আসো, তুমি এই আমার জায়গা থেকে মুভ করবা না, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ইনার্শিয়া বলি। অথবা তুমি এক জায়গায় আছো আর তুমি একটা পজিশনে আছো, তুমি তোমার পজিশনটা ছাড়বা না, এই যে তুমি তোমার পজিশনটা ছাড়তে চাচ্ছ না, এটাকে আমরা কি বলি, ইনার্শিয়া। ইনার্শিয়া তাহলে ইনার্শিয়া ইজ আ টেন্ডেন্সি অফ আ বডি টু মেইনটেইন ইটস কারেন্ট স্টেট অফ মোশন। ও যে মোশনটা আছে, কারেন্ট যে স্টেট অফ মোশনটা আছে, এই কারেন্ট স্টেট অফ মোশনটাকে যে ধরে রাখার যে টেন্ডেন্সিটা আছে, এটাকে আমরা কি বলি, ইনার্শিয়া। Mass and inertia link. In fact, the definition of mass is the amount of inertia. তার মানে আমি একটা জিনিস কি বলতে পারি, যে যেই অবজেক্টের ম্যাস বেশি, ওর মধ্যে ইনার্শিয়াও কি বেশি হবে না, কারণ ওকে মুভ করানো কি হবে, টাফ হবে। কারণ একটা জিনিস, একটা হেভি অবজেক্ট আছে, একটা লাইটার অবজেক্ট আছে, তো তোমার কোন অবজেক্টটাকে মুভ করতে টাফ হবে, অবভিয়াসলি হেভিয়ার অবজেক্টটাকে। আর তুমি ইউ ক্যান ইজিলি মুভ দ্য লাইট অবজেক্ট, যেটা লাইটার, ঠিক আছে, দ্যাট মিনস কি যেটার ম্যাস বেশি, ওটা ইনার্শিয়াটাও কি বেশি, বিকজ ওটা টেন্ডেন্সি কি কারেন্ট স্টেটটাকে মোশনটা কারেন্ট স্টেটে থাকা যে টেন্ডেন্সিটা আছে, ওই টেন্ডেন্সিটাও বেশি। ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল স্টেটস দ্যাট দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। কি বলছি, rate of change of a body, rate of change of momentum of a body is directly proportional to the applied force। এখানে একটা ফর্মুলা আছে, ঠিক আছে, যেটা তোমরা হয়তো ও লেভেলসে শিখছিলা, ঠিক আছে, প্রিটি মাচ আইডিয়া আছে তোমাদের। একটা মিনিট আমি ফর্মুলাটা বের করি। আচ্ছা, আমরা দেখি। তো সবাই ফোকাস করো। আমরা এখানে যদি দেখি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি, ঠিক আছে, মোমেন্টামের ফর্মুলা কি ছিল, মোমেন্টামের ফর্মুলা ছিল, সবার মনে আছে, ম্যাস ইনটু ভেলোসিটি। আচ্ছা, মোমেন্টাম হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। তাহলে আমরা যদি বলি চেঞ্জ ইন মোমেন্টাম, আমরা যদি বলি চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে, এম ভি মাইনাস এম ইউ। সবাই এটা পড়ছো ও লেভেলসে আরইসি থেকে, যে এম ভি মাইনাস এম ইউ হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। আর যখন আমি বলবো রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তোমার এটা কি হবে, জাস্ট একই জিনিসটাকে এম ভি মাইনাস এম ইউ কে আমি কি করবো, এখানে ডিভাইড বাই টি করব।
ঠিক আছে, এখন এই যে ফর্মুলাটা আছে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি, এখান থেকে ধরো আমরা কি করলাম, এমটা কমন নিয়ে নিলাম। যদি আমরা এম কমন নিয়ে নিই তাহলে ভিতরে থাকে কি, ভিতরে থাকে শুধুমাত্র ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আর এই যে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ঠিক আছে, আচ্ছা এই যে ভি মাইনাস ইউ বাই ডিভাইড বাই টি, এই জিনিসটা কি বলা যায়, এই জিনিসটা এক্সেলারেশন বলা যায়। তার মানে আমরা এখানে কি বলতে পারি যে ম্যাস ইনটু এক্সেলারেশন। আর ম্যাস ইনটু এক্সেলারেশন কিসের ফর্মুলা, ফোর্সের ফর্মুলা। তার মানে আমরা এখানে বলতে পারি না যে ফোর্স এন্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম দুটো সেম জিনিস। তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি ফোর্স না? সবাই কি এই পার্টটা ক্লিয়ার? অনলাইনে যারা আসছো সমস্যা হলে বইলো। আচ্ছা, তো ভাইয়া এখানে বুঝতেছি দেখো, না। তো দেখো এখানে এটাই বলছে নিউটন সেকেন্ড ল স্টেটস দ্যাট the rate of change of momentum of a body is directly proportional to the applied force. the rate of change of momentum আমার এখানে এটা হচ্ছে rate of change of momentum, এটা হচ্ছে directly proportional to the applied force, applied force এর সাথে directly proportional. It can be said that Newton's second law includes Newton's first law. For a body traveling with a constant velocity, the acceleration is zero, and therefore the resultant force acting on it also zero according to second law. তার মানে সেকেন্ড ল ওয়াইজ আমরা কি বলতে পারি, যদি একটা অবজেক্টের মধ্যে যদি রেজাল্টেন্ট ফোর্স যদি একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, তার মানে ওর মধ্যে কি হবে, এক্সেলারেশন কি হবে, কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করা মানে কি এক্সেলারেশন জিরো। আর এক্সেলারেশন যদি জিরো হয় তাহলে এফ ইকুয়ালস টু এম এ ওয়াইজ ফোর্স ইকুয়াল টু ম্যাস ইনটু এক্সেলারেশন ওয়াইজ, আমার ফোর্সটাও কি হবে, জিরো হবে না? কারণ যেহেতু এখানে এক্সেলারেশন ইজ জিরো তাহলে ফোর্সটাও কি হবে। আর এই সেম জিনিসটা কি নিউটন ফার্স্ট কথা বলছে না, যে যদি রেজাল্টেন্ট ফোর্স জিরো হয় তাহলে আমার অবজেক্টটা কি মুভ করবে, কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করবে, এক্সেলারেশন জিরো হবে। আর এই একই কথা কিন্তু সেকেন্ড লতে বলছে। তো এটাই বলছে যে নিউটনের সেকেন্ড লর মধ্যেই নিউটনের ফার্স্ট লটা, মানে নিউটনের, হ্যাঁ সেকেন্ড লর মধ্যে নিউটন ফার্স্ট লটা আছে, নিউটন সেকেন্ড ল ইনক্লুডস নিউটন ফার্স্ট ল। When the resultant force of a body is zero, the object will either at rest or move at constant velocity according to Newton's first law. Because first law কি বলে, যদি resultant force জিরো হয়, অবজেক্ট তাদের কি করবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, আর অবজেক্টটা কি করবে, রেস্টে থাকবে। ঠিক আছে, তো একই জিনিস আমি এখানে দেখলাম যে অবজেক্টে যদি রেজাল্টেন্ট কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে তাহলে এক্সেলারেশন জিরো, আর এক্সেলারেশন জিরো মানে কি, রেজাল্টেন্ট ফোর্স কি হবে, জিরো হবে, যেটা হচ্ছে সেকেন্ড ল। এটা তো ভালো মতো দেখে, এগুলা থেকে কিন্তু কোশ্চেন আসবে, তোমার হয়তো একটা সিনারিও দিয়ে দিবে যে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের মধ্যে একটা মোশন অ্যাপ্লাই হয়েছে, এই মোশনটা অ্যাপ্লাই হয়েছে, অবজেক্টটা মুভ করতেছে, অবজেক্টটা ক্যান মুভ করতেছে। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল ধরো তোমার হাতে একটা, ধরো তুমি একটা ধরো একটা বাস্কেটবল ধরে ধরে আসছো, তুমি কি করছো, বাস্কেটবলটাকে সামনে পুশ করছো, ঠিক আছে, সামনে থ্রো করছো। এখন এই যে তুমি বলটা সামনে থ্রো করছো, ঠিক আছে, বলটা যখন সামনে যায় তোমার কি মোশনটা একটু পিছিয়ে চলে আসে না? ধর আমরা অনেক অনেক ধরনের অনেক হেভি কিছু সামনে থ্রো করি, আমার বডিটা কি কি করে, বডিটা পিছে রিকল করে না, পিছে পিছে চলে চলে যায় না? এই যে তোমার বডিটা পিছে গেল আর অবজেক্টের সামনে গেল, এগুলা কেন হয়েছে, এই মোশনটা মনে করে ডিসক্রাইব করার জন্য তোমার নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, মেইনলি সেকেন্ড ল এন্ড থার্ড ল এক্সপ্লেন করা লাগে। ঠিক আছে, আচ্ছা সবাই সেকেন্ড ল ক্লিয়ার? কেউ আছে সেকেন্ড ল তো সমস্যা আছে? ভাইয়া আমার আছে। আচ্ছা তারপর তাহলে আমার ইয়েতে যাই, থার্ড লতে যাই। Newton's third law states that every action has an opposite and equal reaction. সব অ্যাকশনের কি আছে, একটা অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা ছোট ছোটবেলা পড়ছিলাম, কিন্তু এই নিউটনের সেকেন্ড ল দেখো। তো দেখো আমরা কি বলতে পারি যে সব অ্যাকশনের কেসে একটা অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন আছে। জিনিসটা হচ্ছে এমন, ধরো এটা একটা ওয়াল, এন্ড এই ওয়ালে তুমি কি করছো, হাত দিয়ে পুশ করছো, পাঞ্চ করছো। তো তুমি যদি হাতে পাঞ্চ করো, ওয়ালটা আবার কি করবে, একটা অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন ওয়াইজ তোমার হাতের উপর একটা ফোর্স দিবে। সবাই সবাই একটা মিনিট ওয়েট করো।
ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো নিউটনস থার্ড ল পেয়ার ফোর্সেস। এগুলোকে আমরা বলি নিউটনের থার্ড ল পেয়ার ফোর্স। কেন আমরা থার্ড ল পেয়ার ফোর্স বলি? বিকজ এখানে দুইটা ফোর্সেস আছে। এখন এই যে নিউটনের থার্ড ল পেয়ার ফোর্স, এই দুইটা পেয়ার ফোর্স হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এই পাঁচটা কন্ডিশনে আর পাঁচটা ক্রাইটেরিয়া যদি মিট করে, তখনই দুইটা ফোর্স হবে থার্ড ল পেয়ার ফোর্সেস। ঠিক আছে, এখন পাঁচটা কন্ডিশন কি কি দেখো। এখন আমরা ফার্স্ট বলি, the forces are equal in magnitude. ফোর্সেস কি? ইকুয়াল ইন ম্যাগনিটিউড। ধরো আমি এখানে যদি 5 নিউটন ফোর্স দেই, তাহলে ওয়ালটাও কি করবে? আমার দিকে 5 নিউটন ফোর্সই দিবে না? তাহলে দুইটা ফোর্সের কি ম্যাগনিটিউড সেম না? দুইটাই কি 5 নিউটন করে না? তাহলে এই যে এটা ফার্স্ট কন্ডিশন মিট করছে। সেকেন্ডে বলছে দ্য ফোর্সেস হ্যাভ সেম লাইন অফ অ্যাকশন। ফোর্সেস কি? সেম লাইন অফ অ্যাকশন। আমি এখানে কি মিন করলাম? ধরো আমি এখানে যদি দেখাই, আমি অবজেক্টের উপর এই ডিরেকশনে ফোর্স দিতেছি না, আর এই লাইনে ওয়ালের উপর, ওয়ালটাও কি করবে? হাতে হ্যান্ডের উপর এই একই ডিরেকশনে ফোর্স দিবে না? বুঝো নাই? ধরো আমি যদি ওয়ালে যে ফোর্স দেই, ওয়ালটাও কি একই লাইনের দিকে কি ফোর্স দিতেছে না? সেম লাইন অফ অ্যাকশন বলছে, সেম লাইন, একই লাইনে ফোর্স অ্যাপ্লাই হইতেছে না? এমন তো না যে আমি দিছি এই লাইনে, নিচের লাইনে, আর ওয়াল অ্যাপ্লাই করছে উপর লাইনে, এমন তো পসিবল না। এটা তো এমন হবে না যে আমি ফোর্স করলাম, অ্যাপ্লাই করলাম এই যে এই লাইন থেকে, কিন্তু ওয়াল অ্যাপ্লাই করলো এই উপরের লাইন থেকে। এটা তো সম্ভব না। এটা কি হবে? দুটা সেম লাইন অফ অ্যাকশন হবে। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বারটা আমি পরে এক্সপ্লেন করি, সেম টাইপ যেটা। 4টাতে যাই। 4 বলছে দ্য ফোর্সেস অ্যাক্ট ইন অপোজিট ডিরেকশন। ফোর্সেস কি হবে? অপোজিট ডিরেকশন। আমরা এখানে ডায়াগ্রাম থেকে দেখতেছি ফোর্সেস দুটা কিসে আছে? অপোজিট ডাইরেকশনে আছে না? তার মানে এই যে এইটাও মিট করছে এই যে এখানের জন্য, দুইটা ফোর্স অপোজিট ডাইরেকশনে আছে। আচ্ছা, 5 নাম্বার দ্য ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ। ফোর্সেস কি করতেছে? দুটা ডিফারেন্ট বডির উপর কাজ করতেছে। ভালো মতো বুঝছো, যখন আমি হ্যান্ড দিয়ে ওয়ালে পাঞ্চ করছি, ওই ফোর্সটা কার উপর অ্যাপ্লাই হয়েছে? ওয়ালের উপর নাকি আমার হাতের উপর? যখন আমি ওয়ালে পাঞ্চ করলাম, ওয়ালে পাঞ্চ, যারা অনলাইন আছে তোমরা অ্যান্সার দাও, যে যখন আমি ওয়ালে পাঞ্চ করলাম, ওয়ালে পাঞ্চ করার পর আমার যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটা কিসের উপর অ্যাপ্লাই হয়েছে? হাতের উপর নাকি ওয়ালের উপর? অনলাইনে ওরা কি শুনতেছে? আচ্ছা, এখানে অনেকজন বলতেছে ওয়াল, তাই না? হ্যাঁ, ওয়ালের উপরে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যে যখন আমি ফোর্সটা অ্যাপ্লাই করলাম, এটাকে পাঞ্চ করলাম, এই যে ফোর্সটা আমি দিলাম, ফোর্সটা কার উপর অ্যাপ্লাই হয়েছে? ওয়ালের উপর। বাট দেখো, ওয়ালের উপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে, বাট আমার হাতে কি ব্যথা লাগতেছে না? তো এটা কেন লাগতেছে? কারণ ওয়াল থেকে কি হয়েছে? একটা অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন আসছে। এই যে আমি হাত দিয়ে ওয়ালে ফোর্স একটা পাঞ্চ করলাম, এটা কিছু অ্যাকশন ছিল। এই অ্যাকশন রিপ্লাইতে কেসে ওয়ালে থেকে রিঅ্যাকশন আসছে, যেটা কারণে কি হয়েছে? আমার হাতের মধ্যে একটা অপোজিট ইকুয়াল ফোর্স এক্সার্ট হয়েছে, যে কারণে আমি হাতে ফোর্সটা ফিল করতেছি। তো এই যে দেখো, এই যে দুইটা ফোর্স যে অ্যাপ্লাই হলো, দুটা ফোর্স কি দুইটা ডিফারেন্ট বডির উপর কাজ হয়েছে না? আমি যে ফোর্সটা দিছি এটা কার উপর কাজ হয়েছে? ওয়ালের উপর। আর ওয়াল যে ফোর্স দিয়েছে কার উপর কাজ কাজ করছে? আমার হাতের উপর। তো দুটা কি হয়েছে? দুটা ডিফারেন্ট বডিতে কাজ করছে। আচ্ছা, লাস্ট হচ্ছে নাম্বার 4। 4 এ কি বলছে? সরি, নাম্বার 3, দ্য ফোর্সেস আর অফ সেম টাইপ। সেম টাইপ যেটা মিন করছি আমরা, ওই যে মনে আছে লাস্ট ক্লাসে পড়ছিলাম যে ফোর্সেস দুই টাইপের হয়, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, একটা নন কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, তো এখানে আমার ফোর্সেস গুলো কি হওয়া লাগবে? সেম টাইপ হওয়া লাগবে। আইদার দুইটাই কন্ট্যাক্ট ফোর্স হওয়া লাগবে, আর দুইটা কি হওয়া লাগবে? নন কন্ট্যাক্ট। এখানে তুমি দেখো, আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, ইয়ার উপর, কিছু ওয়ালের উপর, ঠিক আছে, ওয়ালের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি, আমি ওয়ালের সাথে যদি কন্ট্যাক্টে না আসি, এই ফোর্সটা কি অ্যাপ্লাই হবে? আবার আমার হাত যদি ওয়ালের সাথে কন্ট্যাক্ট না থাকে, ওয়াল কি রিঅ্যাকশন দিতে পারবে? না। তো এগুলো দুটাই কি কন্ট্যাক্ট ফোর্স না? দ্যাট মিনস দে আর অফ সেম টাইপ। ক্লিয়ার? এখন তোমার সবাই যেটা করবা, সবাই একটা কোশ্চেন নিজেরা সলভ করবা। আমি বলতেছি কি কোশ্চেনটা কি।
2 সবাই কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা লিখে সলভ করো। ক্যান্সার আছে মানসিক If you consider this is the aluminum, তো সবাই এটা সলভ করো জলদি। 5 ঠিক আছে, তোমাদের 3 মিনিট টাইম দিলাম, এটা সলভ করো। সবাই সলভ করছো? আচ্ছা, এটা ফার্স্ট অফ অল এটা বলো, আইডেন্টিফাই ওরা কি নিউটন থার্ড ল পেয়ার করছে কিনা? ইয়েস কয়জন? 1 2 3 4 5 6। ঠিক আছে, আমরা এটা দেখি নিউটন থার্ড ল পেয়ার ফোর্স অ্যাকচুয়ালি হয় নাকি হয় না। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি যে নিউটন ফার্স্ট অফ অল ওদের ম্যাগনিটিউড কি হবে? সেম হবে, কারণ এখানে কি বলছে আইডেন্টিক্যাল। যেহেতু আইডেন্টিক্যাল তার মানে ওদের ম্যাগনিটিউড কি সেম, তার মানে অবভিয়াসলি ওদের ফার্স্ট কন্ডিশন মিট করছে, কন্ডিশন 1 মিট করছে। আচ্ছা, এবার কন্ডিশন 2 মিট করে নাকি আমরা একটু দেখি। বলছে সেম লাইন অফ অ্যাকশন, সেম লাইন অফ অ্যাকশন হবে। হ্যাঁ হবে, দুইজন সেম লাইন অফ অ্যাকশনে আছে। আমরা যদি দুটো ম্যাগনেট চেক করি, যদি এটা যদি একটা ম্যাগনেট হয়, এদিকে কি আছে? হ্যাঁ, এদিকে আরেকটা ম্যাগনেট আছে, দুইটা একটা একটাকে অ্যাট্রাক্ট করতেছে সেম লাইন অফ অ্যাকশনে, দ্যাট মানে কি ওরা সেম লাইন অফ অ্যাকশনে আছে। দ্য ফোর্সেস অফ সেম টাইপ, ওরা দুজন কি সেম টাইপ? আচ্ছা, এটা কি কন্ট্যাক্ট নাকি নন কন্ট্যাক্ট? হ্যাঁ, নন কন্ট্যাক্ট। এখানে কি কন্ট্যাক্ট দরকার আছে? ম্যাগনেটের এই যে একটা ম্যাগনেট একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতেছে, এটার জন্য কোনো কন্ট্যাক্ট দরকার পড়ে? উইথাউট এনি কন্ট্যাক্ট দে ক্যান অ্যাট্রাক্ট ইচ আদার, তো এটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, আচ্ছা, দ্য ফোর্সেস অ্যাক্টস ইন অপোজিট ডিরেকশন, দুটো অপোজিট ডিরেকশনে কাজ করে। হ্যাঁ, দুটো অপোজিট ডিরেকশনে কাজ করে, তার মানে এই কন্ডিশনটা মিট করছে। আর লাস্ট বলছে যে ফোর্সেস অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডিজ, দুটো কি করে? দুটো ডিফারেন্ট বডিজ উপর কাজ করে। ঠিক আছে, একটা আমার কাজ করছে ফার্স্ট ম্যাগনেটের উপর, তারপর আরেকটা কি কাজ করে? ধরো F1 যেটা আছে, F1 কাজ করবে সেকেন্ড ম্যাগনেটের উপর, আর F2 কাজ করবে এই ফার্স্ট ম্যাগনেটের উপর। তার মানে অ্যান্সার কি হবে? ইয়েস হবে, অ্যান্সার হবে ইয়েস। আর রিজন কি? রিজন হচ্ছে এই পাঁচটা অ্যান্সার লাইন দিয়ে দিবে, ফার্স্ট লাইনের জন্য 5 মার্ক।
ম্যাক্সিমাম টাইম সেম লাইন অফ অ্যাকশনে থাকবে। রিপেল করলে চিন্তা করে দেখো, কন্ডিশন গুলো ম্যাচ করাও যে রিপেল করলে কি সেম ইয়া এখন মানে ওরা কি সেম টাইপ হবে নাকি? রিপেল করলেও তো কি হয়, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, হ্যাঁ ফার্স্ট অফ অল ইকুয়াল ইন ম্যাগনিটিউড, সেম লাইন অফ অ্যাকশন, তারপর সেম টাইপ, অপোজিট ডিরেকশন, তাহলে ওটাও থার্ড ল পেয়ার ফোর্সে হবে। দুইটা তো সেম লাইনের মধ্যেই আছে, সেম লাইন অফ অ্যাকশন, উল্টা দিকে বাট সেম লাইন অফ অ্যাকশন, অপোজিট, এই জন্য তো অপোজিট ডিরেকশন হওয়া লাগবে কিন্তু সেম লাইন অফ অ্যাকশনে থাকা লাগবে, বুঝছো এটা? কিন্তু যদি দুটো ম্যাগনেট আইডেন্টিক্যাল না হয়, সবাই যদি দুটা ম্যাগনেট আইডেন্টিক্যাল না হয় তখন ওইটা ইয়া হবে না, ঠিক আছে? তাহলে ইয়া না, থার্ড ল পেয়ার ফোর্স না। আচ্ছা, এখন আমরা একটু এখানে দেখি লাস্ট জিনিসটা, রিঅ্যাকশন এন্ড ওয়েট। আচ্ছা সবাই রিঅ্যাকশন আর ওয়েট দেখছো, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা সবার বাসার হোমওয়ার্ক। আইডেন্টিফাই whether reaction and weight are third law সবাই চুপ, শেষ করে এটা। বাসার হোমওয়ার্ক কি? এই যে রিঅ্যাকশন আর ওয়েট, এই সবাই এই ডায়াগ্রামটাকে ড্র করো। এই ডায়াগ্রামটা ড্র করে বাসার কাজ হচ্ছে রিঅ্যাকশন আর ওয়েট এটা কি থার্ড ল পেয়ার ফোর্স নাকি না এটা আইডেন্টিফাই করবা। স্যার আমি এই নোটটা স্ক্রিনশট দিয়ে দিব না গ্রুপে। এখনই তোমার সামনে স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা নিউটনের। সবাই এটা স্ক্রিনশট নাও একবার। এটা স্ক্রিনশট না হলে এবার এটুকু স্ক্রিনশট নিও, আগে আমরা করতে দিয়েছিলাম। তো সবার বাসা হচ্ছে এই কোশ্চেনটা হোমওয়ার্ক, যে এই যে রিঅ্যাকশন আর ওয়েট এই দুটো কি থার্ড ল পেয়ার ফোর্স নাকি না, ঠিক আছে? দেখ আমার